দুনিয়া এবং আখিরাতের সফলতা পেতে চান এবং চান যে অমুসলিমরা আপনাকে দেখে মুসলমান হোক, তাহলে আপনার জন্য দুইটা কাজ। প্রথম হলো আপনাকে পরিপূর্ণ দিনদারির উপরে নিয়ে চলে আসা। দ্বিতীয় বিষয় হলো পরিপূর্ণ দিনদারির মধ্যে তিন জিনিসটাকে বেশি ফোকাস দেওয়া যেন অমুসলিমরা মুসলমান হয়। প্রথম হলো লেনদেন, দ্বিতীয় নাম্বার আচার আচরণ এবং তৃতীয় নাম্বার হলো চরিত্র গঠন। তো আজকে আমরা আলোচনা করব যে আমাদের কোন কোন আচরণ যেগুলো দেখে অমুসলিমরা মুসলমান হয়। এর মধ্যে তিনটা জিনিস আমরা বুনিয়াদিভাবে বলছি, লেনদেনগুলো সুন্দর করা, আচার আচরণ সুন্দর করা এবং আমাদের যে চরিত্র এটাকে সুন্দর করা। এই সম্পর্কে আজকে একটা ঘটনা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হয়ে আসলেন এবং সাথে ছিলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। এমন সময় উটে চড়ে একজন গ্রাম্য ব্যক্তি ওনাদের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গ্রামে অমুক গোত্রের কিছু মানুষ ইসলাম গ্রহণ করছে। আমি তাদেরকে বলছিলাম যে যদি তোমরা ইসলাম গ্রহণ করো তোমাদের রিজিক বৃদ্ধি পাবে, কিন্তু এখন সেখানে রিজিক বৃদ্ধি পাচ্ছে না, বরং দুর্ভিক্ষ দেখা দিছে এবং এখানে বৃষ্টি হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার আশঙ্কা হইতেছে যে তারা যেরকম রিজিকের লোভে ইসলামের মধ্যে আসছিল, এখন আবার রিজিকের লোভে না জানি ইসলাম থেকে চলে যায়, কারণ ইসলাম গ্রহণ করার পরে দুর্ভিক্ষ আসছে। এখন আপনি যদি ভালো মনে করেন তাহলে আপনি কিছু সাহায্য সহযোগিতা তাদেরকে করতে পারেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পাশে দাঁড়ানো আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাইলেন। তাকানোর উদ্দেশ্য এমনভাবে বুঝাইলেন যে আমাদের কাছে কিছু আছে কিনা। আলী রাদিয়াল্লাহু আনহু তাকানো দেখেই বুঝে ফেললেন যে কী বলতে যাচ্ছেন। তো উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই মালের কিছু অংশ তো এখন আর নাই। ঠিক এমন সময় ওইখানে একজন ব্যক্তি যার নাম যায়েদ ইবনে সানা, সে বলল, হে মুহাম্মদ, আপনি এখনই কিছু নগদ অর্থ গ্রহণ করে অমুকের বাগানের এত পরিমাণ খেজুর এই মেয়াদের ভিত্তিতে বিক্রয় করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি অমুকের বাগান এইটা নির্দিষ্ট করো না। তো উনি বললেন যে ঠিক আছে, নির্দিষ্ট করলাম না। তো এইভাবে লেনদেন সম্পন্ন হলো। তো উনি যায়েদ ইবনে সানা তার থলির থেকে 80 মিসকাল স্বর্ণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত স্বর্ণ মুদ্রা এটা ওই সমস্ত ব্যক্তিদের ব্যয় করার জন্য দিয়ে দিলেন যে যাও, যে সমস্ত ব্যক্তিরা রিজিকের কারণে ইসলামের মধ্যে আসছিল তাদের মধ্যে এটাকে সমানভাবে বন্টন করে দাও। ওই যে লেনদেনের মধ্যে যে একটা মেয়াদ নির্দিষ্ট করা হয়েছিল, এই মেয়াদের 3 দিন পূর্বেই সেই যায়েদ ইবনে সানা চলে আসে। এমন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু সহ আরও অন্যান্য সাহাবা ইকরাম এক জায়গায় বসা ছিলেন। এমন সময় একটা জানাজার নামাজ উপস্থিত হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াইলেন। নামাজের পরে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসার জন্য গেলেন, তখন ওই যায়েদ ইবনে সানা হঠাৎ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলার চেপে ধরলেন এবং চাদর ধরে অত্যন্ত রাগান্বিতভাবে তাকে বলা শুরু করলেন, হে মুহাম্মদ, আপনি কি আমার পাওনা পরিশোধ করবেন না? খোদার কসম, তোমরা আব্দুল মুত্তালিবের বংশধর, এইভাবেই টাল বাহানা করো। তোমাদের সাথে চলে আমি এই শিক্ষাই অর্জন করছি। পাশেই ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এটা দেখেই ওনার চোখ গরম হয়ে গেল। কী ব্যাপার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম আচরণ করা হইতেছে? উনি ওনার তলোয়ারটা বের করলেন, তলোয়ার বের করে রাগান্বিত হয়ে গেলেন। বলা শুরু করলেন যে তুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন কাজ করতেছিস যা আমি দেখতেছি, এমন কাজ করতেছিস। যদি হুজুরের মজলিসের বেয়াদবি না হতো তাহলে এখনই তোর গর্দান আমি উড়াই দিতাম। ঠিক এমন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাইলেন এবং বললেন, উমর, আমার এবং তার এইটা অপেক্ষা আরও অন্য কিছুর বেশি প্রয়োজন ছিল। আমাকে তুমি বলতে যে উত্তম রূপে ঋণ পরিশোধ করেন, আর তাকে বলতা যে সুন্দরভাবে তোমার দাবিটাকে উপস্থাপন করো। হে উমর, যাও, তুমি তাকে তার পাওনাটাকে পরিশোধ করে দাও। আর শোনো, যেহেতু তুমি তাকে এই পাওনা আদায়ের সময় ভয় দেখাইছো, এই ভয় দেখানোর কারণে তাকে অতিরিক্ত 20 সা খেজুর বেশি দিবা। ওমর রাদিয়াল্লাহু আনহু যায়েদ ইবনে সানাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তার যে পাওনা ছিল সেটা তো দিলেনই, এবং অতিরিক্ত আরও 20 সা বেশি দিলেন খেজুর। যায়েদ ইবনে সানা জিজ্ঞাসা করলেন যে ওমর, তুমি আমাকে অতিরিক্ত এটা কেন দিতেছো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করছেন যে আমি যেহেতু তোমাকে ভয় দেখাইছি, এই ভয় দেখানোর কারণে তাকে যেন আমি অতিরিক্ত আরও 20 সা খেজুর বেশি দেই, এই কারণে আমি তোমাকে অতিরিক্ত 20 সা খেজুর বেশি দিলাম। ঠিক এই সময় যায়েদ ইবনে সানা বললেন যে ওমর, তুমি কি আমাকে চেনো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আমি তো তোমাকে চিনি না। তো সে বলল যে আমি হলো যায়েদ ইবনে সানা। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে যায়েদ ইবনে সানা সেই ইহুদি আলেম, অনেক বড় আলেম? যায়েদ ইবনে সানা বলল যে হ্যাঁ, আমি সেই ইহুদিদের বড় আলেম যায়েদ ইবনে সানা, যাকে তোমরা এই নামে চেনো। ওমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে বললেন যে আরে, তুমি ইহুদিদের এত বড় একজন আলেম হয়েও তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন আচরণ কিভাবে করলা? এবার যায়েদ ইবনে সানা বললেন যে
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই নবুয়তের সমস্ত নিদর্শন পেয়ে গেছিলাম, কিন্তু দুইটা বিষয় সম্পর্কে আমি এখনও অবগত হইতে পারি নাই। প্রথম নম্বর হলো, নবীর ধৈর্য তার মূর্খতার উপরে প্রবল হবে, অর্থাৎ তার মূর্খতার উপরে ধৈর্যটা বিজয়ী লাভ করবে সব সময়। দ্বিতীয়, তার সাথে যত মূর্খতাপূর্ণ আচরণই করা হোক না কেন তার ধৈর্য বাড়তেই থাকবে। আর এই দুইটা জিনিসই আমি পরীক্ষা করার জন্য আসছিলাম এবং এই দুইটা পরীক্ষায় আমার এখন করা হয়ে গেছে। হে ওমর, আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ওমর, আমি আপনাকে সাক্ষ্য দিয়ে বলতেছি যে আমি আল্লাহ তাআলাকে রব, মুহাম্মদ এবং ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে আমি সন্তুষ্ট আছি। আর আমি আপনাকে সাক্ষ্য দিয়ে বলতেছি আমি মদিনার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন। সুতরাং আমার অর্ধেক মাল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দান করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে সমগ্র উম্মত বলার পরিবর্তে তুমি বলো উম্মতের কিছু লোককে, কারণ তুমি সমগ্র উম্মতের সবাইকে এই পরিমাণ মাল দিতে পারবা না, তোমার কাছে যা আছে এর থেকে অনেক বেশি প্রয়োজন, বরং তুমি উম্মতের কিছু অংশের লোককে সহযোগিতা করবা, এটা বলো। তখন সে বলল যে ঠিক আছে, আমি উম্মতের কিছু অংশের জন্য এই কথাই বললাম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যায়েদ ইবনে সানা তাকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। যায়েদ ইবনে সানা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েই বলা শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ তিনি ইসলামটাকে কবুল করলেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকার করে নিলেন, তার উপরে ঈমান আনলেন এবং তার হাতে বায়াত হইলেন। এই যে সম্পূর্ণ ঘটনাটা, এই সম্পূর্ণ ঘটনা থেকে আমাদের কি কি শিক্ষণীয় বিষয়? প্রথম শিক্ষণীয় বিষয় হলো লেনদেনের সময় আমাদের আচার আচরণটা কেমন, এইটা দেখে একজন অমুসলিম মুসলমান হয়। এবং আমাদের নবীর যে আদর্শ, সেই আদর্শটা হলো এইটা, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দেখাইলেন। এই আদর্শের উপরে যতক্ষণ আমরা থাকবো, এইটার উপরে যতক্ষণ আমরা আমল করব, ততদিন পর্যন্ত অমুসলিমরা মুসলমানের মধ্যে দলে দলে প্রবেশ করা শুরু করবে। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, কেউ যদি আপনার কাছে 5 টাকা পায়, আপনি এইটার পরিবর্তে তাকে যদি 6 টাকা বা 10 টাকা দিয়ে দেন কোনো রকম শর্ত ছাড়া, আপনি 5 টাকা পাবে, 5 টাকাই দিবেন, এইটাই শর্ত। কিন্তু আপনি দেওয়ার সময় একটু বেশি পরিমাণে দিলেন, যে আপনি 5 টাকা পাইতেন, আপনাকে আমি 6 টাকা দিলাম, এটা সুদের মধ্যে না, বরং এইটা তার উপরে ইহসান করা হলো। এইটা দেখে একজন অমুসলিম মুসলমান হয়। এজন্য আল্লাহ তাআলা তৌফিক দান করে যেন আমরা আমাদের লেনদেনগুলোকে সুন্দর করি। যেই সমস্ত ঘটনা আলোচনা হয় এই সমস্ত ঘটনার উপরে আমরা আমল করার চেষ্টা করি, আমাদের সামাজিক আচার আচরণগুলোকে সুন্দর করি এবং আমাদের আখলাক, আমাদের চরিত্র, এটাকে সুন্দর করি। এই 3টা জিনিস যদি আমরা সুন্দর করতে পারি, লেনদেন সুন্দর হবে, আচার আচরণ সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, ইনশাআল্লাহ দেখবেন যে দলে দলে অমুসলিমরা মুসলমান হচ্ছে।